ফেয়ার অ্যান্ড লাভলি নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। আমি বুঝতে পারছি না, আমার স্ত্রী মারা গেছে সড়ক দুর্ঘটনায়, আপনারা আমার স্ত্রীর মরদেহ কেন পোস্টমর্টেম করবেন? দেখুন, আমার ওই একই প্রশ্ন। আমার হাজব্যান্ডও অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন কেন আপনারা ওর শরীর নিয়ে কাটাছেঁড়া করবেন এটা আমি বুঝতে পারছি না। মানে মরার পরও কি ওকে আপনারা শান্তি দিবেন না? মানে বড় অদ্ভুত আচরণ করছেন আপনারা। আমার স্ত্রী মারা গেছে আর আমি তো কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, তাহলে আপনারা কেন বিষয়টাকে অস্বাভাবিক করে তুলছেন? প্লিজ দেখুন, এটা বন্ধ রাখুন। হ্যাঁ, এমনিতেই আমাদের মানসিক অবস্থা ঠিকঠাক নেই, নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মধ্যে এমন একটা বাড়তি ঝামেলা আমি আর নিতে পারছি না। প্লিজ প্লিজ আমাদের আমাদের মানসিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কথা শেষ হয়েছে? দেখুন, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে তাতে আমরা এটা নিশ্চিত বলতে পারি যে এটা আসলে কোনো স্বাভাবিক মৃত্যু না, জাস্ট আনইউজুয়াল ডেথ। ইভেন এমনও হতে পারে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সো আমরা চাইলেও আইনের বাইরে কিছু করতে পারি না। কি বলছেন আপনি? পরিকল্পিত হত্যাকাণ্ড মানে? মানে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? যে রাস্তায় ঘটনাটি ঘটেছে সেই রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে আমরা এটা কনফার্ম এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড মানে? সিসিটিভি ফুটেজে কি দেখেছেন আপনারা? মিস লিয়া এবং মিস্টার আকাশ যখন রাস্তা পার হচ্ছিলেন গাড়িটি ইচ্ছাকৃতভাবে এসে তাদেরকে আঘাত করে। ইভেন গাড়িটির নাম্বার প্লেটও ছিল না। সেদিকটা বিবেচনা করলে আমরা এটা কনফার্ম এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। একটা ব্যাপার যেটা হয়তো মিস লিয়াকে মার্ডার করতে এসে দুজনকে মার্ডার করে ফেলেছে, অথবা মিস্টার আকাশকে মার্ডার করতে এসে সাথে মিস লিয়াও মার্ডার হয়ে গিয়েছেন। মানে কি, আমার স্ত্রীকে মারতে যাবে কেন? কে বা কারা বা কেন মার্ডার করেছে সেটা আজ হোক কাল হোক আমরা অবশ্যই খুঁজে বের করব। তবে সেজন্য আপনাদের কোঅপারেশনটা অনেক বেশি জরুরি। দেখুন, আমরা অবশ্যই কোঅপারেশন করব, কিন্তু কোনো আইডিয়া কে মার্ডারের হতে পারে? আপনি একটু ভেবে বলুন তো, আপনার হাজব্যান্ডের কোনো শত্রু ছিল কিনা? না, আমার তো জানা নেই। আচ্ছা, আপনার স্ত্রীর কোনো শত্রু ছিল কি? একদমই না, আমার স্ত্রীর আমার জানার মধ্যে কোনো শত্রু ছিল না, নেই। ওকে, আমরা আমাদের মতো ইনভেস্টিগেট করি। যদি প্রয়োজন হয় অবশ্যই আবার আপনাদেরকে ডাকবো। আর আপনাদের যদি কোনো দরকার হয় অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। জি জি, তা তো অবশ্যই। আজ তাহলে আমি উঠি। জি। আমি উঠি। আপনারা আসুন। আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতেও হবে না। মাঝে মাঝে গভীর আবেগে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না। আমার জন্য তোমাকে রাত জাগা পাখিও হতে হবে না। আমার সঙ্গে নিয়ম করে রুটিন মাফিক দেখাও করতে হবে না। এমনকি বিকেলবেলা ফুচকাও খেতে হবে না। আহা, তাহলে তো তোমাকে কিছুই করতে হবে না। আমি তো এটা মানতে পারবো না সাদিক। আমাকে ভালোবাসতে হবে, ভালোবাসি বলতে হবে, আর মাঝে মাঝে আমার ঠোঁটগুলো গভীর আবেগে ছুঁয়ে দিতে হবে। আরে তা তো আমি অবশ্যই করব। এটা হচ্ছে একটা কবিতা, মানে কথাগুলো কবির। তাহলে তুমি এমন কবিতা আবৃত্তি করছো কেন? মানে মন চাইলো তোমাকে দেখে আমার কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হলো। কিন্তু তুমি কেন ভালোবাসাহীন এমন কবিতা আবৃত্তি করবে? আচ্ছা ঠিক আছে বাবা, সরি যে কানে ধরলাম, আর জীবনও করবো না। ওকে? কি ঠিক আছে, কি ঠিক আছে? তোমার কাছে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, মানে আমি তোমাকে সুন্দর বলিনি তাই কথা বলছো? আমাকে সুন্দর বলার সময় তো তোমার নাই, তাই না? না না, আমার কিন্তু অনেক ব্যস্ত।
আচ্ছা হুম বলো তো, এটা কি মেয়ে বাবু নাকি ছেলে বাবু? ছেলে বাবু। হলো না, এটা একটা মেয়ে বাবু। আচ্ছা শোনো না, হুম। আমাদের কিন্তু প্রথমে একটা মেয়ে বাবুই হবে, আচ্ছা, পরে একটা ছেলে বাবু। তারপরে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এটা তুমি ভালো বলছো, বুঝছো? মনে করো দুটা ছেলে হলো, হুম, অথবা দুটা মেয়ে হলো। হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি? গাছে কাঁঠাল, গোফে তেল। শোনো, যদি কাঁঠাল গাছ লাগাও তাহলে তো কাঁঠাল হবে অবধারিত, কাঁঠাল যদি হয় তাহলে কাঁঠাল খেতেও হবে। আগে ভাগে গোফের তেল মাখিয়ে রাখাটা ভালো, বোকা বুদ্ধি। আমি সারাটা জীবন হুম, এরকম বোকা হয়ে থাকতে চাই। তাই না? খুব বোকা হয়ে থাকতে চাই। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। তা কেমন আছেন? কিভাবে আর ভালো থাকতে পারি বলুন? অসৎ মানুষের সংখ্যা যত বাড়ছে, আমাদের ব্যস্ততাও তত বাড়ছে। দিন রাত, রোদ বৃষ্টি, ঝড় ঝাপটায় আমাদের বিরাম নেই। তা অবশ্য যথার্থই বলেছেন। আচ্ছা, কি খাবেন বলুন? না না, কিছু খাবো না। আমরা আসলে আসলাম আপনার কাছে কিছু ইনফরমেশন কালেক্ট করতে। ইনফরমেশন? আচ্ছা ঠিক আছে, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, আপনি তো ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার অফিসের দুজন কর্মকর্তা খুন হয়েছে। ভেরি স্যাড। আমি অবশ্য প্রথমে ভেবেছিলাম সড়ক দুর্ঘটনা, কিন্তু পরে জানলাম যে হত্যাকাণ্ড। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার অফিসে কি এমন ঝামেলা চলছিল যার জন্য দুজন অফিসার খুন হলো? আরে না 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 না, আমার অফিসে বিন্দু মাত্র ঝামেলা ছিল না এবং এখনো নেই। আমার মনে হয় না এই জোড়া হত্যাকাণ্ডটা অফিসের কোনো ঝামেলার কারণে হয়েছে। তাহলে আপনি কি মনে করেন কি কারণে এই কিলিংটা হতে পারে? অফিসার, আমার কাছে উল্লেখযোগ্য তেমন ঘটনা নেই, তবে তবে লিয়ার হাজব্যান্ড সাদিক সাহেব হুম এবং আকাশ সাহেবের স্ত্রী তিথি, তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এখনো আছে। আপনি একটু অনুসন্ধান করুন, এই কারণটা ওই জোড়া খুনের ঘটনা রহস্য হতে পারে। আপনি ঠিকই বলেছেন, এটা একটা কারণ হতে পারে। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি, প্রয়োজনে আবার আসবো। প্রয়োজনে না, আপনি যে কোনো সময় যে কোনোভাবে চলে আসবেন, অপ্রয়োজনে আসতে পারেন। না না, আমরা পুলিশের জব করি, অপ্রয়োজনের সময় আমরা নষ্ট করি না। থ্যাংক ইউ, দেখা হবে। থ্যাংক ইউ। May I come in, sir? Yes, come in. Have a seat. থ্যাংক ইউ, স্যার। বলুন কি খবর? স্যার, ভিকটিম লিয়া এবং আকাশ সাহেবের অফিসের বস আলম সাহেবের কাছে আমি একটা ভালো ইনফরমেশন পেয়েছি। ওকে, কি ইনফরমেশন? মিসেস সাদিক এবং তিথি তারা পূর্ব পরিচিত। না স্যার, এটা দোষের কিছু না, কিন্তু তারা আমাদের কাছে এই বিষয়টা হাইড করেছে। এটা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আই সি। আপনি এক কাজ করুন, আপনি ওনাদেরকে থানায় আনার ব্যবস্থা করুন। স্যার। আরেকটা কাজ করবেন, ওনাদের কল লিস্ট এবং SMS এর রেকর্ড সেটাও কালেক্ট করুন। স্যার। ওকে। কি ব্যাপার, মানে ফোন দিয়ে আসতে বললে যে? মানে থানা থেকে তোমাকে ফোন দিয়েছিল? হ্যাঁ, ফোন তো করেছিল, ইনফ্যাক্ট আমি ওদিকটাতেই যাচ্ছিলাম, তোমার কল এলো তাই। তোমাকেও কল করেছিল নাকি? হ্যাঁ করেছে। এখন কি কারণে ফোন করেছে বলতে পারো? সেটা তো বলতে পারবো না, কিন্তু আমরা যে পুরো পরিচিত, আমাদের না বিষয়টা হাইড করা মনে হয় ঠিক হয়নি, তাই না?
হ্যাঁ আসলে মানে চলো আজকে আমরা বলে দিই, না হলে তো পরে দেখা যাবে যে পুলিশ আমাদেরকে সাসপেক্ট করছে। Shit. হ্যাঁ তাহলে চলো। চলো, কফি খাবে? না। আচ্ছা চলো। তুমি শেষ করো। না একদম দিলে হবে। কেমন আছেন আপনারা? এই অবস্থায় আর কেমন থাকি? আর কি ভালো থাকা যায় বলুন? জি, আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় আপনাদের কাছে জানার ছিল। কি বিষয়? আপনারা তো পূর্ব পরিচিত, তাহলে এই বিষয়টা কেন আপনারা আমাদের কাছে হাইড করলেন? আহ, দেখুন স্যার, আসলে পরিস্থিতিটা এমন, হুট করে না মানে আমরা কেউই বুঝে উঠতে পারিনি আমাদের কি বলা উচিত কি বলা উচিত না। মানে হ্যাঁ সে কারণেই আসলে মানে আপনাদের আর বলা হয়নি। দেখুন, আপনারা কিন্তু শুধু পূর্ব পরিচিতই নন, আপনারা এখন রেগুলার ফোনে কথা বলছেন, বাইরে আড্ডা দিচ্ছেন এবং নানান জায়গায় ঘুরতেও যাচ্ছেন। হ্যাঁ কিন্তু এসব কথা আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন? পুলিশের সন্দেহের বাইরে তো আসলে কেউ নয়। সো এমনও তো হতে পারে এই মার্ডারটা আপনারা মিলে করেছেন। কি বলছেন? আমরা কেন এই মার্ডার করতে যাব? দেখুন, সন্দেহের কিন্তু একটা লিমিট থাকে। আমার হাজবেন্ড আকাশ। প্রকৃত খুনিকে বের করাই আমাদের কাজ। সো আমরা আমাদের সন্দেহের লিমিটটা খুব ভালো করেই জানি। দেখুন ওই আমরা পূর্ব পরিচিত ছিলাম ঠিকই আছে, কিন্তু দীর্ঘদিন আমাদের মাঝখানে কোনো যোগাযোগ ছিল না। তাহলে নতুন করে কবে থেকে আপনারা যোগাযোগ শুরু করলেন? আমার স্ত্রী লিয়া, ও আকাশ সাহেব এবং তিথিকে একদিন আমার বাসায় দাওয়াত দেয়, ওনারা আমাদের বাসায় আসেন। কি ব্যাপার লিয়া ম্যাডাম, ভাইয়া কোথায়? হ্যাঁ তাই তো, ভাইয়াকে তো দেখছি না। আপনাদের ভাইয়া বেশি স্মার্ট তো, তাই বাসা থেকে সহজে বের করে না, যদি নজর লেগে যায়। শোনেন, স্মার্ট হলে নজর লাগে, নজর লাগে আমার মতো সুন্দর হলে, তাই না? তাই না? তুমি খুব সুন্দর। সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা? জি ভালো। আহ, আহ, আপনি কি শাহানা আকন্দ তিথি? কেন, আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে সাদিক? না মানে ওই প্রায় 7 বছর পর দেখা তো। 6 বছর 8 মাস পরে দেখা আমাদের। তোমরা কি আগে থেকে পরিচিত? তোমরা কি দুজন দুজনকে আগে থেকেই চেনো? হ্যাঁ আমরা দুজন দুজনকে আগে থেকেই চিনি। যাক, ভালোই তো হলো, লিয়ার জন্মদিন উপলক্ষে তোমাদের ইউনিয়ন হয়ে গেল। এসব বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? তেমন না, তবে কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি? কই না তো, কেন? না তোমাকে দেখে মনে হলো তাই বললাম। আচ্ছা, তোমার আর আমার কলিগের ওয়াইফ তিথি ম্যাডামের রিলেশনটা কেমন ছিল? ভালো, কেন? ভালো বলতে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম, তোমরা কি অ্যাকচুয়ালি জাস্ট ফ্রেন্ড ছিলা নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে তুমি আসলে কি বোঝাতে চাইছো? না, কিছু না, জাস্ট মজা করলাম। কি ব্যাপার, ভয় পেয়ে গেলে নাকি? হুম, না কেন ভয় পাবো কেন? না, কেমন যেন হয়ে গেলে। কেমন আর কি মানে তুমি কেমন করছো, মানে মন খারাপ নাকি আবার মজা করছো? মানে সেই জন্যই। তাহলে আপনাদের মধ্যে সম্পর্কটা কি, লাভ? জি। এগুলো নিয়ে আপনাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা হয়নি?
না। আচ্ছা, এরপর আপনারা কি করলেন? আই মিন আপনি আর মিসেস তিথি। আমরা একদিন দেখা করলাম। তুমি কি আমাকে বলতে পারো যে কেন তুমি আমাকে বিয়েটা করলে না? আমার কোনো উপায় ছিল না। থাক, এখন আর বিশ্বাস অবিশ্বাসের হিসাব কষে কি লাভ হবে বলো তো? যা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা উঠি, আকাশ আসবে একটু পরে। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ তো করতে পারি নাকি? কেন, এখন আর দেখা করে কি লাভ? না মানে আমরা তো বন্ধু হিসেবেও থাকতে পারি নাকি? তোমার কোনো আপত্তি আছে? ইয়ে, তো মিসেস তিথি, এসব নিয়ে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি? উম, না হয়নি, তবে আবার একটা ছোট্ট সমস্যাও ছিল। কিরকম? একদিন আকাশ আমাকে খুব ফোর্স করছিল বিষয়টা নিয়ে জানার জন্যে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার ফোনে ইনকামিং সাদিক সাহেব, আউটগোয়িং সাদিক সাহেব, মিসড কল সাদিক সাহেব, মেসেজ সাদিক সাহেব। তোমার সঙ্গে আগে পরিচয় ছিল ঠিক আছে, তাই বলে 24 আওয়ার কথা বলতে হবে বা যোগাযোগ রাখতে হবে এমন তো কোনো বিষয় নেই। তুমি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছো? না, সন্দেহ করছি না, কিন্তু তুমি যে এই কথা বলছো সেটা আমার ভালো লাগছে না। মানে? মানে হচ্ছে তুমি আর সাদিক সাহেবের সাথে কথা বলতে পারবে না, কোনো যোগাযোগ রাখতে পারবে না। ফাইন, যেহেতু তুমি বলছো সেহেতু আমি আর তার সাথে কোনো যোগাযোগ রাখবো না। ইটস সিম্পল। কিন্তু একটা কথা, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তোমাকে। তারপর আপনি কি করলেন? তারপরে আমি সাদিককে একেবারে নিষেধ করে দিই আমার সাথে যাতে কোনো রকমের দেখা না করে, কল না করে, একদমই যোগাযোগ বন্ধ। আসসালামু ওদিকে যাও, আমি ওদিকে যাও, কাজ আছে একটা, ওদিকে যাও, যাও। তুমি তো আমাকে বিপদে ফেলে দিবে দেখছি। আচ্ছা, তুমি ফোন ধরছো না, মেসেজ সিন করছো না কেন? আমি তোমার ফোন ধরতে আর বাধ্য নই। দেখো কাইন্ডলি তুমি আর আমাকে কল বা টেক্সট কিচ্ছু করবে না, এখন থেকে আর আমরা কোনো যোগাযোগ করব না। আচ্ছা, আমাদের তো ফ্রেন্ডশিপ থাকতে পারে নাকি? না, পারেন, প্লিজ। ওকে। আপা, আপা ওই লম্বুটা কি আপনার কোনো ডিস্টার্ব করতেছে আপা? এই লাঠি দিয়ে কি দুটা দিয়ে দিব? তোকে আমি বলেছি কিছু করতে, কোনো কিছু করা লাগবে না, পরিচিত আমার। আচ্ছা, আপনার স্বামী তো আছে, তারপরে ওনার সাথে আপনি যে ইটিস পিটিস করতেছেন কি জন্য আপা? একটু তোকে কে বললো ইটিস পিটিস করি? খুব বেশি কথা বলা শিখে গেছিস না তো, চাকরিটা নট করে দিব কিন্তু। ফালতু, মুখ বন্ধ। আপা 200 টাকা। বড় মানুষের বড় বড় ব্যাপার বোঝা বড় মুশকিল। তারপর আপনারা আর যোগাযোগ করার চেষ্টা করেননি? না, সাদিক মাঝে মধ্যে আমাকে কল করতো, টেক্সট করতো, কিন্তু আমি কখনো কোনো কলের বা টেক্সটের উত্তর দেইনি। ওকে, আজ তাহলে আপনারা আসুন, তবে প্রয়োজন হলে কিন্তু আবারও টাকা হবে।
মিস্টার মনির, স্যার, আমার মনে হচ্ছে এই দুইজনের মধ্যেই ঘাপলা আছে। আমারও সেটাই মনে হয়, স্পেশালি মিস্টার সাদিক। ওনার উপর 24 ঘন্টা নজরদারি রাখুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কি বাসায় যাইতেছেন আপা? হ্যাঁ, আমার এই যে 500 টাকা লাগবে। তো আমি কি করব? লাগবে আপনি দিবেন। আমি তোকে টাকা দেবো কেন? আপা, সাদিক সাহেবের সাথে যে আপনার একটা মহা ইটিস পিটিস চলতেছে, এইটা কিন্তু আমি এখনো পুলিশের কানে দিইনি। তাই না? খুব ভালো করেছো। যা ইচ্ছে তাই বল, আমার কিচ্ছু আসে যায় না। বেয়াদব কোথাকার। বলেন কি আপা, মানে আপনি হঠাৎ মানে এইরকম খারাপ? আর একটা কথা যদি বলিস না, এই যে পায়ের স্যান্ডেল খুলে এখন পেটানো শুরু করবো। Stupid. ইনকামের একটা পথ মনে হয় বন্ধ হয়ে গেল। স্যার, প্লিজ কাম ইন। বসুন। স্যার, আলম সাহেবের অফিসে আরো একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কি বলছেন? ইয়েস স্যার, এবং ওনার নাম মামুন। কিন্তু স্যার, এবার সিসি ক্যামেরায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। আশেপাশের কারো কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন? জি স্যার, একজন দোকানদারের কাছে যে ইনফরমেশন পেলাম তাতে মনে হচ্ছে এটাও একটি হত্যাকাণ্ড। বিষয়টা নিয়ে আপনি আবারও সবার সাথে কথা বলুন, দেখুন কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, এ ব্যাপারে কোনো ইনফরমেশন পান কিনা। আর একটা ব্যাপার, আগের অ্যাক্সিডেন্টে যেই গাড়িটি ব্যবহার করা হয়েছে, এই অ্যাক্সিডেন্টেও সেম গাড়িটি ব্যবহার করা হয়েছে কিনা দেখুন, এই ইনফরমেশনটি জানতে পারেন কিনা। স্যার, আমি সবার সাথে কথা বলবো। স্যার, আমার মনে হয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে মিস্টার সাদিক জড়িত, কিন্তু মামুন সাহেবের মৃত্যুর পর মনে হচ্ছে সাসপেক্ট লিস্টে মিস্টার সাদিক সাহেব আর থাকতে পারে না। আমিও তাই ভাবছি। আপনি এক কাজ করুন, আপনি মিস্টার সাদিক আর মিস তিথি ওনাদের সাথে একটু কথা বলুন। ওনাদের অফিসের বস মিস্টার আলম মানুষটা কেমন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। ওকে স্যার। আসুন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। কেন? স্যার একটা কথা ছিল। কি কথা? কথাটা কইতে পারি? হুম। 100 টাকা লাগবে। আচ্ছা, দেবো, বল। স্যার ওই যে সাদিক সাহেব আছে না, হুম আর আমাদের ম্যাডাম, হুম। এই সাদিক সাহেব আর আমাদের ম্যাডামের মধ্যে স্যার একটা ইটিশ পিটিশ ছিল স্যার, আমি নিজের চোখে দেখছি স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে তোকে যেদিন প্রথম জিজ্ঞাসাবাদ করলাম সেদিন বললি না কেন? স্যার আমার কোনো দোষ নেই স্যার, ওই যে তিথি ম্যাডাম উনি আমার টাকা দিয়ে মুখ বন্ধ রাখছিল স্যার। ও, ঘুষের কারবার তাহলে ভালোই চলছে। হুম। না মানে স্যার এই তথ্য গোপন এবং ঘুষ নেওয়া দেওয়ার কারণে তোকে অ্যারেস্ট করা হলো। একে থানায় নিয়ে চলো। স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। থানায় চল, দেখি তোকে মাফ করা যায় কিনা। স্যার স্যার এই নিয়ে এসো। স্যার আরে চল, থানায় চল। এই নিয়ে এসো। হ্যাঁ আসো আসো, একদিন অফিসে আসো, আমি ঠিক আছে তোমার সাথে কথা বলবো, কেমন? আসতে পারি? হ্যাঁ রাখি, পরে কথা হবে। আসুন আসুন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কেন? আমি কেন এই মুহূর্তে থানায় যাব? সেটা গেলেই আপনি বুঝতে পারবেন। অফিসার, এই কাজটাকে এখানেই শেষ করা যায় না? আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা ডিউটি করছি। প্লিজ কোঅপারেট। আসুন প্লিজ। ঠিক আছে চলুন। আসুন। বলুন, লিয়া, আকাশ আর মামুনকে কেন খুন করলেন? স্ট্রেঞ্জ, কি চাতা বলছেন? আমি কেন লিয়া আকাশকে খুন করতে যাব? সেটাই তো জানতে চাচ্ছি, কেন আপনি খুনটা করেছেন বলুন। আমি মার্ডার করিনি। দেখুন, এখনো সময় আছে, ভালো ভালো বলে ফেলুন কেন খুনগুলো করেছেন। আমি আর কতবার বলবো, কিভাবে বলবো যে আমি খুনগুলো করিনি? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনি খুনগুলো করেছেন, সুতরাং বলুন কেন খুনগুলো করেছেন। আমি আর কতবার বলবো, কিভাবে বলবো যে খুনটা আমি করিনি? এই বল, বল, বল কেন খুন করেছিস, বল। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। খারাপ ব্যবহার কি দেখেছিস? এখনো তো খারাপ ব্যবহার শুরু করিনি। খারাপ ব্যবহার শুরু করলে সহ্য করতে পারবি না। বল কেন খুনগুলো করেছিস। আপনাদের কাছে কি প্রমাণ আছে আর কিসের ভিত্তিতে বলছেন আমি মার্ডারটা করেছি? তোর একান্ত ড্রাইভার এখন আমাদের হাতে বন্দি, সুতরাং আর ভনিতা নয়। বল কেন খুনগুলো করেছিস। আমি সত্যি বলছি, খুনটা আমি করিনি। একবার শেষ করতে বলছি 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 বল। আমি খুনগুলো করেছি। একদিন। স্যার আসতে পারি? হ্যাঁ আসো আসো, তুমি আসলেই তো আমার ভালো লাগে। বসো বসো। মানে? না মানে তুমি আসলে আসলে আমার অফিসের উন্নয়ন, আমার অফিসের লাভ। উন্নয়নের লাভ হলেই কি লাভ স্যার? কেন? আমি কি তোমাদের স্যালারি ঠিক মতো দিচ্ছি না? স্যালারি দিচ্ছেন, কিন্তু আপনি সরকারের কর ফাঁকি দিচ্ছেন। দেখো লিয়া, এইসব বিষয় মাথা থেকে একদম ছেড়ে ফেলো। শুধু তাই নয়, আপনি বিমার টাকার জন্য গোডাউনও আগুন দিয়েছিলেন স্যার। এবার মানে তোমাকে এই কথা কে বললো? যাকে দিয়ে এই কাজটা করিয়েছেন সেই বলেছে। মামুনি এই অন্যায় কাজটা করে খুব অনুশোচনায় ভুগছে। দেখুন স্যার, আমি আপনাকে এবং এই অফিসটাকে পছন্দ করি, যার কারণে কথাগুলো বললাম। দেখো লিয়া, জীবনে বড় হতে হলে অনেক কিছুই করতে হয়, আর আমি অফিসের যা যা করছি তোমাদের সব ভালোর জন্যই করছি। সো আজকের পর থেকে এই সকল বিষয় ঘটনা তুমি একদম ভুলে যাবে। আজ এই অফিসে তুমি সহকারী অ্যাকাউন্ট্যান্ট, কাল হয়তোবা অ্যাকাউন্ট্যান্ট। চুপ থাকুন, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? স্যার মানে সব সময় সুন্দর মেয়ে দেখলেই আপনাকে হাত দিতে হবে? আপনি জীবনে শুধরাবেন না স্যার? মিস্টার আকাশ, সাবধানে কথা বলুন। কি সাবধানে কথা বলুন? এর আগেও আপনি অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। মিস্টার আকাশ, আই এম সো সরি। লিয়া, আই এম সরি, বিষয়টা আসলে আমি বুঝতে পারিনি, আর কখনো এমনটা হবে না।
আপনি যদি আর কখনো এই ধরনের অন্যায় কাজ করেছেন, আমি চাকরিটা ছেড়ে দেব। আমিও কিন্তু রিজেন দিয়ে চলে যাব, সাবধান। বোকা, তোমরা কেন রিজাইন করবে, কেন চাকরি ছেড়ে দিবে? তোমাদেরকে আমি এই পৃথিবী থেকে চাকরি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর এই জন্যই ওদেরকে মার্ডার করলি। আচ্ছা, মামুনকে কেন খুন করলি? স্যার, আমি মামুনকে আসলে ম্যানেজ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো সব দিয়ে দেব। আকাশকে সরানোর জন্য 1 লাখ, লিয়াকে সরানোর জন্য 1.5 লাখ, 2 লাখ দিয়েছি, বাকি আর 50,000 পেয়ে যাবে সবটাই। বসবো? ওকে। গোডাউনে আগুন লাগার বিষয়টা আপনি লিয়াকে বলেছিলেন? জি স্যার। আর কাউকে বলেছেন? জি না স্যার। আকাশ আর লিয়াকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, সেই বিষয়টা আপনি এই মাত্র জানলেন? জি স্যার। এই কথাটা কি আপনি কাউকে বলবেন? জি না স্যার। মনে থাকবে তো? জি স্যার। দেখুন মামুন, আমি আপনাকে অনেক পছন্দ করি, আর সেজন্য আমার অনেক গোপন বিষয় আমি আপনার সাথে শেয়ার করি, বলি। আপনি এগুলো লিক আউট করলে আমার অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আপনি আসুন। ঠিক আছে। মামুন তোর গোপন বিষয়গুলো জানতো, আর এই জন্য মামুনকেও মার্ডার করলি। জি স্যার। কিন্তু স্যার, আপনারা কিভাবে আমাকে সন্দেহ করলেন যে আমি খুনগুলো করিয়েছি? অপরাধ করে কেউ কখনো পার পায় না, তুইও পেলি না। সাদেক সাহেবের একটা কথাতেই আমরা বুঝতে পেরেছিলাম তুই মার্ডারার। মিস্টার সাদিক, একটা ব্যাপার আমাদেরকে একটু বলবেন? জি বলুন। আপনার ওয়াইফের সাথে তার অফিসের বস মিস্টার আলম, তার সাথে সম্পর্কটা কেমন ছিল? মাঝে মাঝে আমার ওয়াইফ বলতো যে ওই মানে তার বস সম্পর্কে কিছু বলতে গিয়ে থেমে যেত, আর বলতো যে সে চাকরিটা করতে চায় না। আর কিছু? ওই 2-1 বার বলেছে যে তার বস নানান অপকর্মের সঙ্গে জড়িত। আচ্ছা, আপনার স্ত্রী কি এরকম কিছু বলেছে যে আলম সাহেব তার সাথে কখনো বাজে ব্যবহার করেছে? না, এরকম কিছু বলেনি। ওকে মিস্টার সাদিক, আপনি তাহলে আজকে আসুন। থ্যাংক ইউ। মিস্টার মনির স্যার। কি মনে হয় আপনার? স্যার, আসলে সন্দেহের বাইরে তো কেউ নয়, সে কারণে সাদিক সাহেবও আমাদের সন্দেহের তালিকায় আছেন। সবাইকে নজরদারি করতে হবে, সন্দেহের বাইরে কাউকে রাখা যাচ্ছে না। আর যত দ্রুত সম্ভব আমাদেরকে প্রকৃত খুনিকে খুঁজে বের করতে হবে। স্যার। ওকে, আপনি আপনার মতো কাজ করুন। সর্বোচ্চ শাস্তির জন্য প্রস্তুত থাক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.